পেশোয়ারি চিকেন কড়াই নামের মতোই সিম্পল এই রেসিপি। পেশোয়ার থেকে আসা এই রেসিপি কড়াইয়ের মতো পাত্রে রান্না হয়, তাই এর নাম পেশোয়ারি কড়াই। এই রেসিপিটা বিখ্যাত এর স্ট্রং অ্যান্ড ফ্রেশ ফ্লেভারের জন্য, যেটার প্রিপারেশনে লাগে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস। এটা ল্যাম্ব দিয়েও রান্না হয়। আমি আজকে চিকেনেরটাই করে দেখাচ্ছি। আসুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। পেশোয়ারি চিকেন কড়াই রান্নায় আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নেই। চিকেন 1 কেজি, টমেটো 1 কেজি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, আদা কুচি, জিরে গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, ঘি, সয়াবিন তেল আর লবণ। প্রথমে আমি কড়াই গরম করে ঘি অ্যাড করে দিচ্ছি 100 ml। সাথে আরও 50 ml এর মতো সয়াবিন তেল নিচ্ছি। এই রেসিপিতে তেল বেশি ব্যবহার হয়ে থাকে। নর্মালি রেস্টুরেন্টে ডুবো তেলে চিকেনটা ভেজে তারপর তেলটা সেপারেট করে এই রেসিপিটা করা হয়। আমি বাসায় রান্না করছি, তাই ডুবো তেলে আর ভাজলাম না। আমার রান্না করতে যতটুকু তেল লাগবে আমি ঠিক ততটুকুই ব্যবহার করেছি। চিকেনটা এবার মিডিয়াম হাই ফ্লেমে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিব আদা বাটা 1.5 টেবিল স্পুন, আর দিচ্ছি রসুন বাটা অ্যাবাউট 1 টেবিল স্পুন। এবার রসুন আর আদা চিকেনের সাথে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের পেস্ট কয়েক মিনিট ভেজে নেবেন, মশলার স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। আরও কিছুক্ষণ ভেজে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, সাথে হাফ কাপ পানি। পানি অ্যাড করার পর আমি ঢেকে হাই হিটে রান্না করব আরও 5 মিনিট। এই 5 মিনিটে টমেটোগুলো সফট হয়ে আসবে। মাঝখান থেকে কেটে রাখা টমেটো আমি ইউজ করেছি 1 কেজি। এই টমেটো দেখে ভয় পাবেন না। এই রেসিপিটা টমেটো বেসড। এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয় না, তাই টমেটোর পরিমাণটা বেশি। টমেটো কিছুটা সফট হয়ে যাওয়ার পর টমেটোর স্কিনগুলো একটা টং ইউজ করে তুলে ফেলেছি। এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। স্কিন রিমুভ করাতে গ্রেভিটা স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি টমেটোগুলো ম্যাশ করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। এই টমেটোর গ্রেভিতে চিকেনটা কিছুক্ষণ রান্না করার পর আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া 1 টিস্পুন, আর দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1.5 টিস্পুন। গুঁড়া মশলাগুলো একটু ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে।
সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা ১৫-১৬টা কাঁচামরিচ, আর দিচ্ছি আদা কুচি। তারপর ঢেকে রান্না করব আরও ৫ মিনিট। হয়ে গেল আমাদের পেশোয়ারি চিকেন কড়াই। এটা আপনারা রুটি, পরোটা, নান অথবা পিঠা ব্রেডের সাথে সার্ভ করতে পারেন। এ ধরনের খাবার ব্রেডের সাথেই বেশি মানায়। আপনারা চাইলে রাইসের সাথেও খেতে পারেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।